আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজ শুক্রবারের নামাজ সম্পর্কে হাদিস শরীফে একই কথা বর্ণনা করা হয়েছে সেটা আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি। পবিত্র সহিহ বুখারী শরীফের একটি চ্যাপ্টার রয়েছে ফ্রাইডে প্রেয়ার। সেই ফ্রাইডে প্রেয়ার চ্যাপ্টারের ভলিউম নাম্বার 2 বুক নাম্বার 13 হাদিস নাম্বার 6 সেখানে উল্লেখ করা হয়েছে ন্যারেটেড আবু হুরাইরা থেকে বর্ণিত, আল্লাহ এপোসেল সাইট প্রিয় নবী হজরত মোহাম্মদ আল্লাহর রসুল বর্ণনা করেছেন, যদি কোনো প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তি শুক্রবার দিন গোসল করে, তাহলে সেই ব্যক্তি একজন মেয়ে ঋতুস্রাব হওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার যে সোয়াব, সেই সোয়াবটা একজন প্রাপ্তবয়স্ক মুসলিম প্রাপ্ত হয় যখনই সে শুক্রবার গোসল করে। এবং গোসল আদায় করার পর যদি সবার আগে যদি মসজিদে যায়, তাহলে সে উট কোরবানি দেওয়ার সোয়াব অর্জন করে। মানে ফার্স্ট টাইম যাওয়ার পর সেকেন্ড পজিশনে যে ব্যক্তি মসজিদে যায় সে গাই গরু কোরবানি দেওয়ার সোয়াব অর্জন করে, এবং থার্ড পজিশনে যে ব্যক্তি মসজিদে চলে যায় জুম্মার দিন সে ভেড়া কোরবানি দেওয়ার সোয়াব অর্জন করে, এবং চতুর্থ রাউন্ডে যে ব্যক্তি মসজিদে যায় শুক্রবারে সেই ব্যক্তি মুরগি জবাই করার সোয়াব অর্জন করে, এবং পঞ্চম রাউন্ডে যে ব্যক্তি মসজিদে যায় শুক্রবার দিন সে একটি আন্ডা কুরবানি দেওয়ার সোয়াব অর্জন করে। এবং এই প্রথম রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড এবং ফোর্থ এবং ফিফথ রাউন্ড যাওয়ার পর যখন ইমাম সাহেব মসজিদে খুতবা আরম্ভ করে, তখন আল্লাহর ফেরেশতারা এসে সেই খুতবা শোনার জন্য রয়ে থাকে। তাহলে দেখুন শুক্রবার দিনের নামাজ কত ফজিলত এবং হাদিস শরীফে কি উল্লেখ আছে সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।